হ্যালো এভরিওয়ান, আমরা দেহতরল ও সংবহন চ্যাপ্টার পড়ছিলাম। তারই আমরা একটা সিকোয়েন্সে লেকচার আজকে আমরা পড়বো, যেটা হচ্ছে আরবিসি সম্পর্কে। গত লেকচারে আমরা প্লাজমা সম্পর্কে পড়েছি। তো আরবিসি থেকে কি কি কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি অলমোস্ট সেটা আমরা এখানে ডিসকাস করব। তো আমরা এখানে যদি দেখি, তাহলে আমাদের আরবিসি সম্পর্কে যে সমস্ত কোশ্চেন গুলো আছে, সেখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে আরবিসির আকৃতি কেমন। দ্বিতীয় কোশ্চেন আরবিসির গড় আয়ু কি হবে। থার্ড কোশ্চেন আছে আরবিসি এর কাজ কি। ফোর্থ কোশ্চেন আছে রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ কত। এক্ষেত্রে আমরা আরো কোশ্চেন অ্যাড করতে পারি, যেমন ফিফথ কোশ্চেন হিসেবে আমরা এখানে অ্যানিমিয়াকে অ্যাড করতে পারি, অ্যানিমিয়া কি। নেক্সট আমরা এখানে কোশ্চেন অ্যাড করতে পারি যে পলিসাইথেমিয়া কি। তো এরকম কিছু কোশ্চেন আছে যেগুলো আমি কোশ্চেন হিসেবে এখানে লিখতে পারিনি, বাট পরে সেগুলো অ্যান্সার বা সলিউশন আছে। তো আমরা শুরু করছি আরবিসি বা লোহিত রক্ত কণিকা বা রেড ব্লাড সেল, যেটাকে ইংলিশে বলা হয়। এর আকৃতির গল্প প্রথমে আমরা দেখি। এটা একটা সেল যেটা দেখতে কেমন হয়, গোলাকার এবং উভয় অবতলাকার। তাহলে আমরা যদি সাইড থেকে দেখি, তাহলে আমরা কিরকম দেখতে পাবো, ল্যাটারাল ভিউ আমরা এরকম একটা শেপ দেখতে পাবো, ডিস্ক শেপ। হ্যাঁ, আর যদি আমরা উপর থেকে দেখি তাহলে এরকম রাউন্ড শেপ দেখতে পাবো। রাউন্ড শেপ যার সেন্টারে কি হচ্ছে, লাইট কালারের হয়ে থাকে। মানে কি পুরো এই চারিপাশটা কি হচ্ছে, রেড কালারের হবে, বাট মাঝখানে লাইট, যে রেড কালারটা থাকবে সেটা লাইট হবে, হালকা হবে। এবার যদি আমরা দেখি আকার, সাইজ, আরবিসি এর যে ব্যাস হয় সেটা হচ্ছে ডায়ামিটার হয় 7.0 মাইক্রোমিটার। এর গড় আয়ু হচ্ছে 120 দিন। মানে কি আরবিসি জন্ম থেকে শুরু করে, যবে থেকে তৈরি হচ্ছে সেই সময় থেকে শুরু করে 120 দিন পর্যন্ত গড় বেঁচে থাকে। সব আরবিসির ক্ষেত্রে সেম হয় না, বাট আরবিসি গড় আয়ু যদি আমরা বলি 120 দিন। আচ্ছা, সংখ্যার গল্পে যদি আসি, তাহলে আরবিসি পুরুষ দেহে এবং স্ত্রী দেহে ভিন্ন ভিন্ন পরিমাণে থাকে। যেখানে পুরুষ দেহে এর সংখ্যা হয় 5 থেকে 5.5 মিলিয়ন পার ঘন মিলিমিটার, আর এদিকে স্ত্রী দেহে সেটা হয়ে থাকে 4.5 থেকে 5 মিলিয়ন পার ঘন মিলিমিটার। এবার হচ্ছে আরবিসি এর উৎপাদন। আরবিসি এর উৎপাদনের যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলে থাকি, এরিথ্রোপয়েসিস। তাহলে এটা হতে পারে একটা কোশ্চেন, এরিথ্রোপয়েসিস কি। এরিথ্রোপয়েসিস এর ডেফিনেশন কি বলা হচ্ছে, আরবিসি বা এরিথ্রোসাইট উৎপাদনের যে প্রক্রিয়া তাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। এই যে এরিথ্রোপয়েসিস প্রসেস, এটা কি হচ্ছে যে ক্রম পরিণতি, মানে কি স্টেপ বাই স্টেপ যে আরবিসি বা এরিথ্রোসাইট তৈরি হচ্ছে, সেটা কিভাবে তৈরি হচ্ছে সেটা। তো আমরা জানি কি, যে কোনো সেলই, যে কোনো ব্লাড সেল, রক্তকোষ যেটা আছে সেটা কি হচ্ছে হিমোসাইটোব্লাস্ট থেকে তৈরি হয়ে থাকে। এই যে হিমোসাইটোব্লাস্ট আছে, হিমোসাইটোব্লাস্ট কি তৈরি করছে, এরিথ্রোব্লাস্ট তৈরি করে। এরিথ্রোব্লাস্ট কিসে ডিফারেন্সিয়েট হয়, নর্মোব্লাস্টে। নর্মোব্লাস্ট কিসের ডিফারেন্সিয়েট হয়, রেটিকুলোসাইটে। এবং রেটিকুলোসাইট যেটাতে ডিফারেন্সিয়েট হয় সেটা হচ্ছে এরিথ্রোসাইট বা আরবিসি। এই যে প্রসেস, এটা ডিটেলসে আছে এমবিবিএস এ। ওকে, এছাড়াও আমরা হায়ার স্টাডিজে দেখতে পাই। নেক্সট আমরা পড়বো এর উৎপত্তি স্থল, কোথা কোথা থেকে এটা উৎপত্তি হয়ে থাকে। উৎপত্তির ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় এরা ভ্রূণের ভাস্কুলাসা অঞ্চল থেকে, জন্মের 1 মাস পূর্বে এরা যকৃত প্লীহা থেকে উৎপন্ন হয়ে থাকে, আর জন্মের পর জেনারেলি এরা লোহিত অস্থিমজ্জা বা রেড বোন ম্যারো থেকে উৎপন্ন হয়ে থাকে। ওকে, নেক্সট যদি আমরা পরিণতির গল্প বলি, মানে কি আরবিসি 120 দিন হয়ে গেছে, তার আয়ু শেষ হয়ে গেছে, এরপর কি হবে। এরপর আরবিসি কি করে না, প্লীহাতে প্রবেশ করে। প্লীহাতে প্রবেশের আগে কি হচ্ছে, আরবিসি নষ্ট হয়ে যায়। দিয়ে কি হচ্ছে, এর যে হিমোগ্লোবিন থাকে না আরবিসির মধ্যে, সেই হিমোগ্লোবিন কি হচ্ছে, বিনষ্ট হয়ে যায়। বিনষ্ট হয়ে গিয়ে কি করছে ও না, হিম এবং গ্লোবিনে ভেঙে ফেলছে। যেটা গ্লোবিন আছে, সেই গ্লোবিনটা কি হচ্ছে ফার্দার ভেঙে কি হচ্ছে, ও প্রোটিন চেন তৈরি করছে, পলিপেপটাইড শৃঙ্খলে ভেঙে যাচ্ছে। আর হিম যেটা অংশ আছে, তার মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে আয়রন, যেটা কি হচ্ছে বডিতে আবার ইউজ হচ্ছে, রিইউজ হচ্ছে। আর যেটা বাকি থাকছে পরফাইরিন রিং। এই পরফাইরিন রিং যেটা থাকে না, এর পরফাইরিন রিংটা কনভার্ট হয়ে যায় কি হচ্ছে, বাইল পিগমেন্টে। বাইল পিগমেন্ট মানে কি পিত্তরঞ্জক। এই যে বাইল পিগমেন্ট আছে, সেটা হতে পারে কি বিলিরুবিন, বিলিফার্ডিন, তাই না। তো সেগুলো আমরা পরে দেখবো। নেক্সট এবার হচ্ছে আরবিসি এর কাজ কি। আরবিসি এর কাজ, প্রধান কাজ হচ্ছে শ্বাসবায়ুর পরিবহন। শ্বাসবায়ুর পরিবহন কিভাবে না, আরবিসি এর মধ্যে থাকা হিমোগ্লোবিন যে আছে, সেই হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, যে অক্সি হিমোগ্লোবিন একটা যৌগ গঠন করছে, আর কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করছে। আর এই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুজনই কি হচ্ছে, শ্বাসবায়ুর প্রধান গ্যাস, তাই না। তো ওই জন্য কি হচ্ছে, এরা পরিবহনে সাহায্য করছে। দ্বিতীয় যদি আমরা দেখি, তাহলে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা।
তাহলে ক্ষারের ভারসাম্য মানে কি হচ্ছে, বাফার হিসেবে কাজ করছে। তাহলে আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেটা আমরা জানি কি, আমরা পড়েছিলাম যখন রক্ত পড়ছিলাম যে রক্তের বাফার হিসেবে হিমোগ্লোবিন কাজ করে। তো বাফার রূপে কাজ করে কি করছে, অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করছে। আয়ন সাম্যতার ক্ষেত্রে কি বলা হচ্ছে, কোষ পর্দা যেটা আছে এর একটা বিশেষ ভেদ্যতার উপস্থিতির জন্য ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সাম্যতা বজায় থাকে। আর এর একটা এক্সাম্পল আমরা দেখতে পাই যে কি, আমাদের একটা চ্যাপ্টার আছে শ্বাসকার্য ও শ্বসন। তো সেই চ্যাপ্টারে আমরা একটা ঘটনা দেখতে পাই যেটাকে বলা হয় ক্লোরাইড শিফটিং, তাই না? এই যে ক্লোরাইড শিফটিং আছে, সেই ক্লোরাইড শিফটিং এর মাধ্যমে কিন্তু কি করতে পারে, আয়নীয় সাম্যতা বজায় রাখে। যেখানে আমরা দেখতে পাই কখনো আরবিসি থেকে প্লাজমাতে বাইকার্বনেট আয়ন চলাচল করছে, আবার সিএল মাইনাস আয়ন কি হচ্ছে, প্লাজমা থেকে আরবিসিতে প্রবেশ করছে। ঠিক উল্টো ঘটনাও আবার দেখা যেতে পারে। কি না, আমরা কখনো দেখতে পাবো যে না, আরবিসি থেকে প্লাজমাতে ক্লোরাইড আয়ন বেরিয়ে যাচ্ছে আর ভিতরে প্রবেশ করছে বাইকার্বনেট আয়ন। তো এটা আমরা যখন পড়বো ক্লোরাইড শিফটিং বা হামবার্গার ফেনোমেনা বলা হয় এটাকে, তো তখন আমরা এটা সম্পর্কে ডিটেলসে ডিসকাশন করব। তো এইভাবে কি হচ্ছে, আয়নীয় সাম্যতা কিন্তু বজায় রেখে থাকে। রক্তের সান্দ্রতা, আরবিসি প্রচুর সংখ্যায় উপস্থিত থাকে এবং রক্তের সান্দ্রতাকে বজায় রাখে। বিভিন্ন রঞ্জকের উৎস কি আমরা বলেছি, হিমোগ্লোবিন নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গিয়ে বিলিরুবিন বিলিভার্ডিনের মতো পিত্ত রঞ্জকগুলোকে উৎপন্ন করে। এবার আসি, আরবিসি এর মধ্যে একটা প্রধান উপাদান হচ্ছে কি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিন তিনটে জিনিস নিয়ে গঠিত, Fe2+ আয়ন অর্থাৎ ফেরাস আয়ন, পরফাইরিন রিং এবং গ্লোবিন প্রোটিনের সমন্বয়ে গঠিত, যেটা কি ধরনের, লাল বর্ণের একটা রঞ্জক পদার্থ, যেটা কি হচ্ছে স্তন্যপায়ীদের লোহিত রক্তকণিকায় উপস্থিত থাকে। কোথায় থাকে, স্তন্যপায়ীদের লোহিত রক্তকণিকায় উপস্থিত থাকে। আর তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এর কাজ কি, এর কাজ হচ্ছে শ্বাসবায়ুর পরিবহনে সাহায্য করা। তো এই হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে কি কি নিয়ে গঠিত প্রথমে দেখলাম, কি জিনিস সেটা দেখলাম, কোথায় থাকে সেটা দেখলাম, কি কাজ করে সেটা দেখলাম, বাস এই হচ্ছে হিমোগ্লোবিন। নেক্সট আমরা আসি গঠনের গল্পে যদি আমরা দেখি, তাহলে হিমোগ্লোবিন গঠিত হচ্ছে কিভাবে, হিম প্লাস গ্লোবিন নিয়ে, যেখানে হিম অংশটা গঠিত হচ্ছে Fe2+ এবং পরফাইরিন বলয় নিয়ে, আর গ্লোবিন প্রোটিন যেটা আছে সেটা 4টি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত, যেগুলো কি হচ্ছে 4টি পলিপেপটাইড শৃঙ্খল ভিন্ন ভিন্ন রকমের যে হিমোগ্লোবিন আছে, কারণ হিমোগ্লোবিনের প্রচুর প্রকারভেদ আছে, হায়ার স্টাডিজে দেখতে পাবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা দেখবো HbA1 যেটা কি হচ্ছে নর্মাল প্রাপ্তবয়স্ক, স্বাভাবিক যে প্রাপ্তবয়স্ক মানুষ আছে তাদের বেশিরভাগের ক্ষেত্রে এই ধরনেরই হিমোগ্লোবিন দেখা যায়, HbA1। কারো কারো ক্ষেত্রে HbA2 দেখা যেতে পারে। তো এই HbA2 তে দুটি আলফা ও দুটি ডেল্টা থাকে, আর HbA1 এ দুটি আলফা এবং দুটি বিটা থাকে। তাহলে আমরা যে পড়ে আসি ছোটবেলা থেকে যে দুটো আলফা এবং দুটো বিটা পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত, সেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে, পরিণত মানুষের ক্ষেত্রে যে হিমোগ্লোবিন দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা, এছাড়া আছে ফিটাল হিমোগ্লোবিন, মানে কি, ভ্রূণ ভ্রূণ অবস্থায় যখন আমরা থাকি তখন সেই হিমোগ্লোবিন যেটা থাকে সেটা কিন্তু নর্মাল থেকে আলাদা হয়। কেন, বিকজ সেই সময় কিছু অক্সিজেন ডিমান্ড অনেক বেশি হয়। তো সেই জন্য কি হচ্ছে, ওদের ক্ষেত্রে যে চেন থাকে সেটা আলাদা হয়। তো সেক্ষেত্রে দুটো আলফা এবং দুটো গামা শৃঙ্খল দ্বারা গঠিত হয়ে থাকে। আমরা একটু হিমোগ্লোবিনের গঠনে যদি একটু নজর দিই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিটা চেন 1, বিটা চেন 2, আলফা চেন 1, আলফা চেন 2, তাই না? এই যে চেন গুলো আছে এদের সঙ্গে কি আছে, আমরা একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, এইটুকু একটা কম্পোনেন্ট, এইটুকু একটা কম্পোনেন্ট, এইটুকু একটা কম্পোনেন্ট, এইটুকু একটা কম্পোনেন্ট, মানে কি 4টে কম্পোনেন্ট আছে। প্রতিটা কম্পোনেন্ট একটা করে পলিপেপটাইড চেন আছে, আর প্রতিটা কম্পোনেন্টে এই ইয়েলো কালারের একটা ডিস্ক মতো আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে হিম। এই পুরোটাকে বলছে হিম। আর এই হিমের মধ্যে একদম সেন্টারে একটা রেড কালার ডট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কি আয়রন, এখানে দেখানো হয়েছে Fe2+, তাই না? তাহলে এই যে Fe2++ হিম যেটা তো ইয়ে করেছে পুরোটা হিম, তো এখানে আমরা যদি দেখি এইটা হচ্ছে একটা হিম, এইটা হচ্ছে একটা হিম, যে হিমের সেন্টারে আছে আয়রন Fe2+, আর চারিপাশে কি আছে, পাইরল বলয় আছে, একটা পাইরল বলয়, একটা পাইরল বলয়, একটা পাইরল বলয়। তাহলে টোটাল কতগুলো পাইরল বলয়, 4টে পাইরল বলয়। আর এই পুরো স্ট্রাকচারটাকে একসঙ্গে আমরা কি বলছি, পরফাইরিন রিং। যদি আমি Fe2+ কে বাদ দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না Fe2+ এর সঙ্গে 4টে পাইরল বলয় যুক্ত হচ্ছে, আর দিয়ে তৈরি করছে কি হিম, যে তৈরি করছে হিম। আর যদি আমরা Fe2+ কে বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র 4টে পাইরল বলয় নিয়ে যেটা তৈরি হচ্ছে যে স্ট্রাকচার, সেটাকে বলা হয় পরফাইরিন রিং। তাহলে আমরা বলতে পারি Fe2++ পরফাইরিন রিং সমান হিম। তাহলে একটা হিমের সঙ্গে একটা পলিপেপটাইড শৃঙ্খল যুক্ত থাকবে, তাহলে কতগুলো হিম থাকবে,
4টে হিম থাকবে আর 4টে পলিপেপটাইড শৃঙ্খল থাকবে, দিয়ে একটা হিমোগ্লোবিন অণু তৈরি হবে। এবার হচ্ছে মানবদেহে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ কত? আবারও গল্প সেই সেম, পুরুষ দেহে আর স্ত্রী দেহে আলাদা আলাদা হবে। পুরুষের দেহে কত হয়ে থাকে সাধারণত 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার, আর স্ত্রী দেহে হয়ে থাকে 12 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার। যদি আমরা গড় কখনো কোশ্চেন আসে গড় কত, তাহলে আমরা অ্যান্সার বলতে পারি 15 গ্রাম পার ডেসিলিটার। ওকে, নেক্সট হচ্ছে হিমোগ্লোবিনের কাজ কি। হিমোগ্লোবিনের কাজ কি? এক অণু হিমোগ্লোবিন কি করছে, 4 অণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন রূপে অক্সিজেন গ্যাসকে পরিবহন করছে, আর কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে কার্বন ডাই অক্সাইডকে পরিবহন করছে। এটাই ওর প্রধান কাজ। অ্যানিমিয়া কি? অ্যানিমিয়া হচ্ছে রক্তে স্বাভাবিকের তুলনায় যদি আরবিসি এর পরিমাণ বা হিমোগ্লোবিনের পরিমাণ কম হয়, তবে সেটাকে বলা হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা। পলিসাইথেমিয়া কি? যদি স্বাভাবিকের তুলনায় আরবিসি বা হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায়, তবে সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া। কার্বক্সি হিমোগ্লোবিন কি? কার্বক্সি হিমোগ্লোবিনের কথা যদি আমরা বলি, তাহলে কি হচ্ছে, কার্বন মনোঅক্সাইডের সঙ্গে হিমোগ্লোবিন যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। তো আজকের লেকচারে আমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ।